ওয়েলকাম টু হারুন ব্লগ বিডি ব্লগ 3। এই কাটা আলু কত করে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তার আপন কুদরতে। আলহামদুলিল্লাহ। আজকে নভেম্বর মাসের 7 তারিখ 2023 সাল। আমি সাধারণত সপ্তাহের মাঝামাঝি সময়ে বাজার করার চেষ্টা করি এবং সপ্তাহে একদিন বা 2 দিন বাজার করি, এবং বর্তমান সময়ে যে পরিমাণ জিনিসপত্রের দাম, সেই অনুযায়ী আসলে সপ্তাহের মাঝামাঝি বাজার করলে দাম কিছুটা কম পাওয়া যায়। তো কাজেই আজকে আমাদের গন্তব্য হচ্ছে হিজুলি বা কাচারি মাঠ। এখানে একদম গ্রামীণ ফ্রেশ তরিতরকারি পাওয়া যায়। তো সেই বাজারটা আপনাদেরকে দেখাবো, এবং যাওয়ার পথে যে চারদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং এক হিন্দু জমিদারের যে ভাঙা মঠ, যেটা মত্ত এলাকায়, সেই মত্তের মঠ দেখাতে দেখাতে বাজারে আমরা যাব। তো চলুন শুরু করা যাক। মানিকগঞ্জের এই দাসরা এলাকাতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য রাস্তা খনন করে কাজ চলতেছে। কাজেই এই দিকে যারা আসবেন যথেষ্ট সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোর চেষ্টা করবেন। নভেম্বর মাসে মূলত বার্ষিক পরীক্ষা থাকার কারণে ছাত্রছাত্রীরা অনেক পড়াশোনা চাপে থাকে এবং রাস্তায় অনেক ছাত্রছাত্রী চোখে পড়ল। আমি যখন বাসার থেকে বের হই তখন অতটা শীত করেনি, অথচ যতই গ্রামের গভীরের দিকে যাচ্ছি ততই যেন গায়ে ঠান্ডা লাগতেছে। শীত মনে হয় চলেই আসতেছে। আমরা এখন যে এলাকা অতিক্রম করতেছি, এই এলাকার নাম হচ্ছে মত্ত, এবং এই এলাকায় একজন অত্যাচারী জমিদার বাস করতেন অনেক আগে। এবং আমার হাতের ডান পাশে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা হাই স্কুল, কিন্তু অনেক আগে এখানে একটা জমিদার বাড়ি ছিল, যেটা চিহ্ন এখনও নেই। তবে তার সেই আগেকার চিহ্ন হিসাবে ছোট্ট একটা বিষয় এখনও আছে, সেটা হচ্ছে তারা একটা বিশাল আকৃতির মঠ তৈরি করছিলেন। এই যে আমার হাতের বাম পাশে, এখন এটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এবং যতটুকু জানা যায় যে এই জমিদার বাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে হেঁটে যেতে পারতো না। সাধারণ প্রজা, যে হিন্দু হোক আর মুসলিমই হোক, তার উপরে কিন্তু চরম অত্যাচার করা হতো। অথচ দেখেন তাদের সেই জমিদারি আজকে কিন্তু ধুলেই মিশে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মানিকগঞ্জের মত্ত এলাকার সেই আগেকার আমলের মত্তের মঠ। বিখ্যাত যে ট্রাভেল ব্লগার সালাউদ্দিন সুমন ভাই, তিনিও দেখতে আসছিলেন, এবং এটা নিয়ে তারও একটা প্রতিবেদন আছে, আমি দেখছিলাম। তো এই জন্য আপনাদেরকে একটু দেখাইলাম। তো আসলে যারা অত্যাচার নিপীড়ন করে, এটা কিন্তু চিরস্থায়ী না, একটা সময় এটার প্রভাব চলে যায় এবং মানুষ তাদেরকে মনে রাখে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা সেই কাচারি বাজারে চলে আসছি, এবং আমার হাতের দুই পাশে দেখতে পাচ্ছেন, এখানে মূলত কৃষকরা বিভিন্ন সবজি, ফল, যারা যেগুলো খেতে ফলায়, এগুলো নিয়ে বিক্রি করার জন্য সকালবেলায় চলে আসে, এবং এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো চলুন আপনাদের এইখানে মূলত অনেক বড় একটা ডায়াবেটিস হসপিটালও প্রতিষ্ঠা হয়েছে, এবং আমার হাতের ডান পাশে দেখলেন যেটা একটা বড় নার্সিং ইনস্টিটিউট হইতেছে, এবং এখানে মূলত দুধ বাজার, এখানেই দুধ বিক্রি করে গ্রামের সাধারণ মানুষ। এবং আমার হাতের ডান পাশে এটা হচ্ছে ডায়াবেটিস হাসপাতাল, যেটা বারডেমের সাথে এটার সাথে কানেকশন আছে, এবং বাম পাশে মার্কেটের পিছনেই হচ্ছে মাছের বাজার।
তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি এই মাছের বাজার সহ শাকসবজি সব কিছুই কম বেশি দেখানোর চেষ্টা করলাম। তো যারা মানিকগঞ্জে আছেন তারা যদি ফ্রেশ খাবার খেতে চান সেক্ষেত্রে এই বাজারটাতে আসতে পারেন। এবং এটা হচ্ছে একদম ডায়াবেটিস হসপিটালের পাশেই, হিজুলি বাজার বলা হয় বা কাচারি মাঠও বলা হয়। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার চ্যানেলে ভিডিও দেখলেন, এবং যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার হারুন ব্লগ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।